অর্ঘ্যদ্বীপ চক্রবর্তীর 100 কোটি বছর হয়ে গেল তোমায় দেখতে পেলাম না। তোমায় দেখেছিলাম কোন এক শ্রাবণের সকালে, যখন আমি বসেছিলাম জানালার পাশে। আমার চোখ ছিল পুকুরে ফুটে ওঠা এক পদ্ম ফুলের দিকে, যার উপর দুটি ফড়িং উড়ছিল। আমার জানালার সামনেই রাস্তা, তার পাশেই পুকুর। বৃষ্টির ঝরঝর শব্দের মধ্যেই তোমার নূপুরের শব্দ শুনে তোমার দিকে তাকালাম। বৃষ্টিতে খালি মাথায় হেঁটে যাচ্ছিলে। শুধু একবার যা দেখেছিলাম তোমার মুখটা। তোমার পরনের কালো শাড়ি ভিজে জবজবে হয়ে গিয়েছিল, যেন কালো মেঘ পূর্ণিমার চাঁদকে অর্ধেকটা ঢেকে দিয়েছে। তোমার মুখ থেকে বৃষ্টির জলের ফোঁটা মহানন্দে পড়ছিল, যেন ওরা খুব সুখী। ওরা মেঘ থেকে মুক্তি পেয়ে যতটা শান্তি পেয়েছিল, তোমার মুখের স্পর্শ পেয়ে তার চেয়ে অধিক শান্তি পেয়েছি। ব্যাস, শুধু এইটুকুই দেখলাম। তবু তোমার এক ঝলকে দেখে কি করে যে এত কিছুর প্রতি নজর গেল বুঝতেই পারলাম না। তুমি চলে যেতেই আমি রাস্তায় বেরোলাম। তোমার সেই হেঁটে যাওয়ার জায়গাটাতে গিয়ে আমি দাঁড়ালাম। দেখলাম পড়ে আছে একটি ছোট্ট হিরে। সেটা হাতে তুলে আমি সেই মুহূর্তে তোমার পিছু নেওয়ার চেষ্টা করলাম। উদ্দেশ্য ছিল হিরেটা তোমায় ফেরত দেব। আমার ধারণাটা হিরেটা তোমার নূপুরেই ছিল, কারণ আমি পাইনি দেখতে তোমার কানের দুল বা গলায় কোনো হার বা হাতে কোনো আংটি। কিন্তু তোমাকে আর দেখতে পেলাম না। এরপর কেটে গেল কত বছর, কত শ্রাবণ এলো গেল, কত গ্রীষ্ম এলো গেল, কত শীত এলো গেল। তবু আর কোনো দিন আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে তোমায় যেতে দেখলাম না। 100 কোটি বছর হয়ে গেল। তোমার ওই হীরের টুকরোটা আমার কাছে আজও আছে। এখন ওটা নিয়ে আমি আকাশে থাকি, রাতের আকাশে ওর জন্যেই মিটমিটি করি। তবু আজও তোমায় দেখতে পেলাম না। 100 কোটি বছর হয়ে গেল, তোমায় দেখতে পেলাম না।